অন্নপূর্ণা যোজনায় বরাদ্দ বাড়ল। আজকে ধন্যবাদ জ্ঞাপন ছিল মুখ্যমন্ত্রীকে মহিলাদের। দু জায়গায় আজকে তিনি গিয়েছিলেন, আর সেখানে গিয়ে ঘোষণা করলেন অন্নপূর্ণায় বরাদ্দ বাড়ল 12,000 কোটি। 36,000 কোটি ছিল, সেটা বাজেট বেড়ে দাঁড়ালো 48,000 কোটি। প্রায় 1.5 কোটি মহিলাকে অন্নপূর্ণার টাকা, অন্নপূর্ণা নিয়ে, অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে খুব স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত মহিলারা। আজকে দুটো জায়গায়, মহাজাতি সদন, ধনধান্য, এই দুটো জায়গাতেই আজকে মহিলারা তাকে ধন্যবাদ জ্ঞাপন করলেন। আর অন্নপূর্ণা যোজনায় শিথিল করা হয়েছে নিয়ম, এটাও বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। সোমরাজ, এই বরাদ্দ বাড়লো কেন? কারণ গ্রাহক বা উপভোক্তা কি আরো বাড়লো সংখ্যায়? দেখো, যেহেতু বরাদ্দ বেড়েছে তার কারণ হচ্ছে, যেহেতু তুমি দেখেছো যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যে ঘোষণা করেছিলেন যে অন্নপূর্ণা যোজনা নিয়ে একাধিক ছাড় দেওয়া হচ্ছে। অর্থাৎ গত মে মাসে রাজ্য সরকারের তরফে যে এসওপি জারি করা হয়েছিল এবং তারপরে বেশ কিছু নিয়ম শিথিল করা হয়েছিল। তার মধ্যে ছিল যে বাড়িতে 3টি ঘর থাকবে গ্রামীণ এলাকায়, সেই সব বাড়ির মহিলারাও পাবেন অন্নপূর্ণা যোজনার সুবিধা। এছাড়াও বলা হয়েছে কর্পোরেশন বাদ দিয়ে বাকি যে পৌর এলাকাগুলি রয়েছে সেখানে যাদের হাফ একর জমি রয়েছে সেই সব বাড়ির মহিলারাও পাবেন অন্নপূর্ণা যোজনার সুবিধা। অর্থাৎ এই যে একাধিক ছাড় দেওয়া হয়েছে, তার ধরুন আরও বেশি মহিলা অন্তর্ভুক্ত হবেন অন্নপূর্ণা যোজনার উপভোক্তার তালিকায়। আর সেই কারণেই রাজ্য সরকারের তরফে যে বাজেট করা হয়েছিল, যেই বাজেট পেশ করেছিলেন অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত, সেখানে অন্নপূর্ণা যোজনার জন্য 36,000 কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে যে যেহেতু নিয়মে শিথিল করা হয়েছে, সেই কারণে আরও বেশি পরিমাণ মহিলা, সংখ্যাটা প্রায় 20 লক্ষেরও বেশি, যেটা এখনো পর্যন্ত নারী ও শিশু কল্যাণ দপ্তর সমীক্ষা করে দেখেছে যে 20 লক্ষেরও বেশি মহিলা অন্তর্ভুক্ত হবে নতুন করে। আর সেই কারণেই আরও 12,000 কোটি টাকার বরাদ্দ করা হয়েছে এই অন্নপূর্ণা যোজনার জন্য, এবং সেই কারণেই মোট 48,000 কোটি টাকা এই খাতে সরকারকে দিতে হবে, তেমনটাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। এই 8 মাসের বাজেটটা কিন্তু এবার পূর্ণাঙ্গ বাজেট হয়নি, 8 মাসের বাজেটে, অর্থাৎ 8 মাসে রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনা বাবদ খাতে দিতে হচ্ছে 48,000 কোটি টাকা। মূলত যেহেতু মহিলাদের সংখ্যা বাড়লো, সেই কারণেই অন্নপূর্ণা যোজনার খাতেও বরাদ্দ বাড়াতে হলো রাজ্য সরকারকে। বেশ, আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি ঘোষণা করলেন দেখুন। একটু হলের অডিটোরিয়ামের বাইরে সবাই একটু অপেক্ষা করুন। প্রথম জুন মাসে আমরা 28 লক্ষ দিয়েছি, জুলাই মাসে আমরা 1,19,00,000 দিয়েছি। তাতেও অনেকে বাদ চলে গেছিলেন বা অনেকে নিয়ম কানুনের মধ্যে আটকে গেছিলেন। তাই এবারে আমরা অনেকটা ত্রুটিমুক্ত হয়ে আধার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক সহ আমরা বিশেষ করে গ্রামীণ এলাকাতে অনেক শিথিল করে দিয়েছে আইন। 1,45,00,000 মহিলা উপযুক্ত বিবেচিত হয়েছেন। আরো 14 লক্ষের ভেরিফিকেশন চলছে, আরো কয়েক লক্ষ বাড়বে। বাজেটে রেখেছিলাম আমরা 36,000 কোটি, তাতে হবে না। আমরা হিসাব করে দেখেছি যে 48,000 কোটি টাকা বছরে এই খাতে আমাদের খরচ করতে হবে। কিন্তু ভারতীয় জনতা পার্টি ভেবে চিনতে অঙ্গীকার করেছে, সেই অঙ্গীকার পূরণ ভারতীয় জনতা পার্টি করেছে, আগামী দিনেও করবে। আর এর আগে পোর্টালে আবার গেলে পরে আবেদন করা যাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন যে কেন, কি কারণে বাতিল হয়েছে অনেকের নাম, এবং কি কারণে নাম বাতিল হয়েছে। আধারের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্টের হয়তো নাম্বার মেলেনি বা নাম মেলেনি, এই রকম কিছু নিয়ম কানুনের ক্ষেত্রে গলদের জন্যই ধরা পড়ে নাম বাদ গেছে। তবে আবার নাম তোলা যাবে এবং তারপরে ভেরিফিকেশন হবে। উপযুক্ত হলে পরে যারা আবেদন করবেন তারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। 20 তারিখ থেকে একটি পোর্টালও চালু করছে পশ্চিমবঙ্গ সরকার। সেই পোর্টালে যদি মনে করেন যে কোনো অনুপযুক্ত লোক এই অর্থ পেয়েছে, আপত্তিও দিতে পারেন। আর আবেদন করেছেন আপনি উপযুক্ত, কিন্তু আপনার অ্যাকাউন্টে 20 তারিখের মধ্যে অর্থ ঢোকেনি, তাহলে আপনি সেখানে আপনার আপত্তিও দিতে পারেন। আমরা সেটা নিষ্পত্তিও করতে থাকব। আর এবার দেখুন,
মহিলাদের জন্য কত খরচ হচ্ছে রাজ্য সরকারের। কন্যারত্ন 20,13,000, বছরে 2,000 টাকা করে, মোট খরচ 40,26 লক্ষ টাকা। কন্যারত্ন, যেটা গত দুদিন আগেই উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা যোজনায় 1,50,00,000 গ্রাহক বা উপভোক্তা প্রতি মাসে 3,000 টাকা করে পাবেন, বছরে খরচ 54,000 কোটি টাকা। আরও বাড়ল বরাদ্দ, আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর মুখে। কন্যারত্ন 40,26,00,000 টাকা, অন্নপূর্ণা যোজনা 54,000 কোটি টাকা, মোট 54,040,26,00,000 টাকা। আরও বাড়ল বরাদ্দ অন্নপূর্ণায়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই জানালেন। আর অন্নপূর্ণা যোজনায় এইভাবে বরাদ্দ বৃদ্ধি, গতকাল থেকে যে অ্যাকাউন্টে, বিভিন্ন মহিলার অ্যাকাউন্টে ঢুকেছে, টাকা ঢুকতে শুরু করেছে, 20শে অগস্ট পর্যন্ত এই টাকা ঢুকবে, অর্থাৎ পরশু পর্যন্ত ঢুকবে। টাকা পেয়ে খুশি মহিলারা। তাই সবাই সন্তুষ্ট হয়ে আজকে রেলিং এ বেরিয়েছে, সব মহিলারাই। একটা মহিলাদের যেমন হাত খরচার ব্যাপার থাকে, তারপরে বাচ্চা কাচ্চা পড়াশোনার ব্যাপারে, তারপরে ধরেন একটু ওষুধপাতি নেওয়ার, এর জন্য একটু অনেকটা সুবিধা হবে। আনন্দিত আছি আর কি পেয়ে টাকাটা সব। হ্যাঁ, অন্নপূর্ণা পাইছি, আরো পাবো। দাদা তো শুভেন্দু অধিকারী দাদা তো অনেক সুবিধা দিবে। হ্যাঁ, কাজে লাগাবো। চকের দোকান আছে, চকের দোকানটা করবো। অন্নপূর্ণায় সবকা সাথ, কোনো বাছবিচার নেই। যারা উপযুক্ত, যারা পাওয়ার যোগ্য, তারাই পাবেন। এর আগেও ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং তাতে দেখা যাচ্ছে কোনো বাছবিচার নেই সরকারের। আমার অনেক কাজেই লাগে, আমার বাচ্চাদের টিউশনের জন্য লাগে, আর আমার হাত খরচের জন্য অনেক সুবিধা হয়। স্বামীর কাছে হাত পাততে হয়নি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অনেক ধন্যবাদ জানাই এই টাকাটা পাওয়ার জন্য। এই টাকা পেয়ে আমাদের পরিবারের অনেক কাজেই লাগে, পার্সোনালি হাত খরচের কাজে লাগে। বাচ্চাদের তো হাতে লেখাপড়ার ক্ষেত্রে দিয়ে আবার সময়ে কোনো কিছু চাই, তখন হয়তো নিজে থেকে বের করে দিলাম টাকাটা। শুভেন্দু অধিকারীকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি অনেক অনেক ধন্যবাদ জানাই শুভেন্দু অধিকারীকে। এই 3,000 টাকা নিয়ে আমাদের পরিবারের অনেক কিছু কাজে লাগাতে পারি। যেমন বাচ্চারা হয়তো টাকার জন্য বায়না করে, সে টাকাটা আমরা নিজে থেকে দিতে পারি, সেটা স্বামীদের কাছ থেকে চাইতে হয় না। যেমন ওষুধ কেনার জন্য স্বামীদের কাছে হাত পাততে হয় না, সেটা আমরা নিজে থেকেই দিতে পারি। আমরা যেমন ওনার পাশে থাকার অঙ্গীকার করেছিলাম, আমরা ওনার পাশে থেকে আমরা আমাদের কথা রেখেছি, আমাদের মুখ্যমন্ত্রী আমাদের কথা রেখেছে। আমরা অন্নপূর্ণা ভান্ডার পেয়েছি, উনি ওনার প্রতিশ্রুতি রেখেছে, আমরাও যেন সেই প্রতিশ্রুতির সম্মান করতে পারি, এইটুকু আমরা চাই। মানে এই টাকাটা দিয়ে আমরা অনেক কিছু করতে পারি, সাংসারিক কিছু খরচা, মানে আমাদের খুব ভালো হয়েছে। মানে তার জন্য আমাদের মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই। মানে উনি যা করেছে, মানে এতটা টাকা অ্যামাউন্টটা বাড়ানো, এর জন্য আমাদের খুব ভালো লেগেছে। খুব খুশি, অনেকটাই সুবিধা হবে, আমাদের তো খুব সুবিধা হয়েছে। 3,000 টাকা করে দিচ্ছে বলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই 3,000 টাকা দেওয়ার জন্য। মানে এত সুযোগ সুবিধা করে দিয়েছে মেয়েদের, মানে বেতন টেতন দিতে হয় এই টাকা থেকেই। খুব খুশি যে আমি এই 3,000 টাকা পেয়েছি, কারণ এই 3,000 টাকা দিয়ে আমার মোবাইলে রিচার্জ, বা বাচ্চাদের তো এখন অনলাইনে মোবাইলে আসে সব নোটস বা সব কিছু, তো সেগুলোর জন্য রিচার্জ শেষ হয়ে গেলে স্বামীর কাছে হাত পাততে হয়, বা আঁকা শেখালাম, গান শেখালাম, এগুলোর জন্য মানে স্বামীর কাছে হাত পাততে হয়, সেটা করতে হবে না। যতটা সম্ভব আমরা সংসারে ব্যালেন্স করতে পারবো। তো এই জন্য সরকারকে অনেক ধন্যবাদ জানাই যে আমাদের মতো গৃহিণীদের কথা সরকার মাথায় রেখে এই ব্যবস্থাটা নিয়েছে।